হ্যালো ভিউয়ার্স, আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব আমার একটা ব্যক্তিগত চেম্বারের অভিজ্ঞতা এবং একটা বিরল রোগের সিমটমসগুলো কিভাবে আমাদের কাছে প্রেজেন্টেড হয় সেটা নিয়ে আমি কথা বলবো। মানে বইয়ের ভাষার সাথে কিভাবে আমাদের পারসেপশনের একটা গ্যাপ থাকে এবং কিভাবে আমরা মানুষের কথা থেকে সেই বইয়ের ভাষাকে মিলিয়ে একটা ডিজিজ ডায়াগনোসিসের দিকে যাব, সেই কথা নিয়ে আমি কথা বলছি আজকে। আমি ডক্টর সওগাত এহসান, বর্তমানে পোস্টিং হিসেবে ডিএমসিতে আইএমও হিসেবে আছি এবং আমি এফসিপিএস পার্ট 1 পরীক্ষার জন্য মেন্টর। সো আমি কথা বলছি এই ডিজিজটার ব্যাপারে। তো আমার এই পার্সোনাল কনসালটেশনের জন্য গত সপ্তাহে একজন আমাকে ফোন করলেন যে তার মায়ের কনসালটেশন দরকার। তো আমি আন্টির সাথে কথা বললাম। আন্টির কমপ্লেইন ছিল যে তার শরীরে প্রচণ্ড অবসন্নতা থাকে, প্রচণ্ড দুর্বলতা সাথে মাঝে মাঝে তার শরীরে কোনো শক্তি থাকে না। বিশেষ করে হঠাৎ করে তার হাতে কোনো শক্তি থাকে না, কিংবা একটা পায়ে কোনো শক্তি পায় না, বিশেষ করে হাতে কোনো শক্তি পায় না, হঠাৎই হাতে কোনো সে শক্তি পায় না। এবং এই সিমটমসগুলো একটু সকালের দিকে বেশি হয় তার জন্য, ওনার ভাষ্য মতে। ইভেন এরকমও হয়েছে যে সে একটা জিনিস বেশিক্ষণ ধরে রাখতে পারে না, বিশেষ করে সকালে একটা জিনিস ধরে আছে কিছুক্ষণ, হঠাৎ করে তার হাতের থেকে ওই জিনিসটা পড়ে যায়। যে হয়তো যার কনসালটেশনটা করেছি সেও হয়তো এই গ্রুপে আছে। তো তার মানে মেইন কমপ্লেন কি, যে তার গায়ে শক্তি নাই একদমই এবং সে কোনো জিনিস ধরে রাখতে পারে না। হঠাৎ করে তার যে কোনো একটা হাতের কিংবা পায়ের শক্তি নষ্ট হয়ে যায়, ঠিক আছে, বা শক্তি থাকে না। যেমন একটা জিনিস ধরে রেখেছে, হঠাৎ করে সে ওই হাতের থেকে ওই জিনিসটা ফেলে দেয়, এরকম একটা সিমটমসের কথা বললো। তো তারপরে আমি চিন্তা করতেছিলাম যে এটা কি হতে পারে। নিউরোলজিক্যাল তার কোনো আগে প্রবলেম নেই, সে নিউরোলজি ডক্টর দেখিয়ে আসছেন, ওরকম মানে কোনো জারটার সব কিছু নর্মাল। তারপরে ঘুরে ফিরে সে অবসন্নতার কথা বলছে এবং রাতে নাক ডাকার কথাও বলে। এবং সে আর একটা কথা বলছে, লাস্টে আমি কীভাবে ক্লুটা মেলালাম, সে লাস্টে একটা কথা বললো যে আমি যে কোনো সময় দেখা যায় আমার শরীর এত দুর্বল থাকে যে আমি কথা বলতে বলতে ঘুমায় যাই। আমি ধরেন কথা বলতেছি, কথা বলার মাঝখানে আমি ঘুমায় পড়ি এবং সবাই এটাতে খুব অবাক হয় যে কিভাবে এত তাড়াতাড়ি কেউ ঘুমাতে পারে। এবং সে সারা রাত ঘুমাচ্ছে, তারপরেও তার সকালে ঘুমটা পরিষ্কার হচ্ছে না এবং সে কথা বলতে বলতে ঘুমায় পড়ে। হয়তো মাছ কাটতে কাটতে কিংবা সবজি কাটতে কাটতে সে ঘুমে মধ্যে চলে যায়। তো এইটা যখন আমি শুনলাম, তখন আমি দুয়ে দুয়ে চার মেলানো শুরু করলাম, যেটা কিভাবে সম্ভব। তখন আমি চিন্তা করলাম নার্কোলেপসির কথা। আপনারা নার্কোলেপসির নাম হয়তো আপনারা সবাই শুনেছেন। নার্কোলেপসি একটা স্লিপিং ডিসঅর্ডার, যেখানে সাডেনলি ইরেজিস্টেবল স্লিপ অ্যাটাক হয় ইন আনকমফোর্টেবল আর ডিসকমফোর্টেবল সিচুয়েশন বা আননেসেসারি সিচুয়েশন। অর্থাৎ আমি আপনার সাথে কথা বলছি, এখন কথা বলতে বলতে হঠাৎ করে আমার একটা স্লিপ অ্যাটাক হবে মারাত্মক, এবং আমি স্লিপ অ্যাটাকের জন্য আমি কথা বলতে বলতে ঘুমিয়ে যাব, কিংবা আমি খাওয়ার মাঝখানে আমার স্লিপ অ্যাটাক হবে এবং আমি হয়তো ঘুমিয়ে আমি ভাতের থালার উপরে পড়ে যাব, এরকম স্লিপ অ্যাটাক হবে। এবং এই নার্কোলেপসির পেশেন্টের যেটা হয়, সারা রাত ঘুমাচ্ছে সে, ঠিক আছে, কিন্তু সারাটা দিন তার এই ঘুম ঘুম ভাব থাকে এবং হঠাৎ করে স্লিপ অ্যাটাকটা হয়। তা আন্টি কিন্তু যখন বলছেন যে উনি কথা বলতে বলতে হঠাৎ করে ঘুমায় যান দিনের বেলা, তখন ওটা আমার মাথায় নক করছে। এবং শুধু তাই না, আপনি যদি নার্কোলেপসি ডেভিডসনের এইগুলো দেখেন, ক্রাইটেরিয়াগুলো দেখেন, এর মধ্যে নার্কোলেপসি যে ইরেজিস্টিবল স্লিপ অ্যাটাকের কথা আছে, দ্বিতীয় নম্বর একটা কথা আছে, বলেন তো কি, কে বলতে পারবেন? দ্বিতীয় লাইনে একটা কথা আছে, বক্সের দ্বিতীয় প্যারাতে একটা কথা আছে, কি হতে পারে সেটা কমেন্ট করে আপনারা জানাতে পারেন চাইলে। ক্যাটাপ্লেক্সি আছে। হোয়াট ইজ ক্যাটাপ্লেক্সি? ক্যাটাপ্লেক্সি হলো হঠাৎ করে আপনার মাসেল টোন লস হবে। সাধারণত এটা ট্রিগার্ড হয় কোনো ইমোশনাল ইনসিডেন্টস, লাফিং, ক্রাইং, এগুলো দিয়ে। আবার এগুলো ছাড়াও হতে পারে, হঠাৎ করে তার বডির মাসেল টোন লস হবে।
তো এটা আন্টির হচ্ছিল, আমি তখন দুয়ে দুয়ে চার মেলালাম যে না এটা আন্টির হচ্ছে। এবং হঠাৎ করে তার ওই যে বলছে যে হঠাৎ করে একটা হাতে সে কোনো বল পায় না, হাত একদম ছেড়ে দেয়। রোগীরা কিন্তু আমার কাছে এগুলো এসে বলেন আমার ক্যাটাপ্লেক্সি আছে, আমার এই সমস্যা আছে। রোগী আপনার কাছে সিমটমস বলবে, ওখান থেকে আপনাকে টোকায় টোকায় নিয়ে অ্যারেঞ্জ করতে হবে। তো আমি দুয়ে দুয়ে চাল মিলালাম যে পেশেন্টের স্লিপ ডিস্টারবেন্স আছে অবভিয়াসলি, এবং সে আননেসেসারি সিচুয়েশনে সে স্লিপ অ্যাটাকের মধ্যে পড়ছে। দ্বিতীয়ত পেশেন্টের হঠাৎ করে মাসেল টোন লস হওয়ার একটা হিস্ট্রি আমি পেলাম। হঠাৎ করে তার হাতের থেকে গ্লাস পড়ে যাচ্ছে, থালা পড়ে যাচ্ছে, বিশেষ করে সকালের দিকে। সো এই যে ক্যাটাপ্লেক্সি এবং এই স্লিপিং ডিসঅর্ডার মিলে আমি তখন এটাকে প্রাইমারিলি ডায়াগনোসিস করলাম, যেটা ইট ইজ এ কন্ডিশন অফ নার্কোলেপসি। তো নার্কোলেপসিটা কেন হয় জানেন? আমাদের ব্রেনের হাইপোথ্যালামাস থেকে এক ধরনের নিউরোট্রান্সমিটার রিলিজ হয় যার নাম হাইপোক্রিটিন। এই হাইপোক্রিটিনটা আমাদের বেসিক লেভেলের একটা সচেতনতা বা কনসাসনেস বা অ্যাওয়ারনেস পুরো দিন ধরে প্রিভেইল করে। অর্থাৎ এই হাইপোক্রিটিন যেটা আমাদের হাইপোথ্যালামাস থেকে রিলিজ হচ্ছে, এটা সারাটা দিন আমাদের একটা বেস লেভেলের কনসাসনেস বা অ্যাওয়ারনেস প্রিজার্ভ করে রাখে। এবং এই জন্য কিন্তু আমরা হঠাৎ করে ঘুমিয়ে পড়ি না, আমরা অ্যাওয়ার থাকি আমাদের আশেপাশের সম্পর্কে। কিন্তু কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় যে হাইপোক্রিটিন সিক্রেটিং নিউরনগুলো ডিজেনারেশন হতে থাকে, অর্থাৎ নষ্ট হতে থাকে। যখন এই হাইপোক্রিটিন সিক্রেটিং নিউরনগুলো নষ্ট হয়ে যায় তখন আর হাইপোক্রিটিন রিলিজ হয় না। স্বাভাবিকভাবেই আমরা ওই যে বেস লেভেলের একটা অ্যাওয়ার্ড থাকি সবসময়, এই বেস লেভেলের অ্যাওয়ারনেসটা তখন ওই রোগীর ক্ষেত্রে আর থাকে না। সো সে হঠাৎ করে একটা ভায়োলেন্ট স্লিপ অ্যাটাকের মধ্যে পড়ে যায় এবং আননেসেসারি আনকমফোর্টেবল একটা সিচুয়েশনে সে ঘুমিয়ে পড়ে। এবং এর জন্য সারা দিন তার ঘুম ঘুম ভাব থাকে, সারা রাত ঘুমানোর পরেও। এবং এর সাথে যেটা থাকে সেটা হলো ক্যাটাটোনিয়া বা ক্যাটাপ্লেক্সি, যেটার কথা বললাম, সাডেন লস অফ দ্য মাসেল টোন। এবং আন্টি হয়তো হাতের থেকে গ্লাস পড়ার হিস্ট্রি নিয়ে আসছে, একজন রিক্সাওয়ালা নিয়ে আসতে পারে যে আমি হঠাৎ করে রিক্সা চালাতে চালাতে রিক্সা গড়ায় দিই, আমার হাতে পায়ে আর কোনো শক্তি থাকে না। এইভাবে রিক্সাওয়ালা কিন্তু আপনার কাছে কমপ্লেন করতে পারে। শুধু তাই না, এই নার্কোলেপসির সাথে আরেকটা কন্ডিশন খুবই অ্যাসোসিয়েটেড থাকে, সেটা হলো স্লিপ প্যারালাইসিস বা যেটাকে বলা হয় বোবায় ধরা। আমি কিন্তু সব হিস্ট্রি পরে কমপ্লাইল করার চেষ্টা করেছি। সো এটি হলো নার্কোলেপসি। এবং নার্কোলেপসির চিকিৎসা আসলে স্টিমুলেন্ট ড্রাগ মডাফিনিল আমাদের ডেভিসনে আছে, এবং এছাড়া অনেক সময় ইসিটালোপ্রাম দেওয়া যেতে পারে, পেশেন্টের অনেক ক্ষেত্রে ইমপ্রুভ হতে দেখা যায়। সো দ্যাটস ইট, সবাই ভালো থাকবেন, আবার কথা হবে নতুন কোনো টপিকস নিয়ে। আল্লাহ হাফেজ।